শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মোহাম্মদ নাজির আলী সরকার এবং আমার অতিথি সমতুল্য। আমি আপনাকে স্যার আমার চ্যানেল 99 এবং জাতীয় প্রতিবাদ আমি কাছে আবেদন করলাম আপনার সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য আপনাকে প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্যার আপনি এখানে যে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছেন আপনার কাছে অনুভূতি চাই। আমি সাংবাদিক ফরজ ভাই চ্যানেল 99 থেকে আপনাদের সাথে 10 জন ধন্যবাদ। আসলে আমার সৌভাগ্য আপনার মধ্যে একজন প্রবীণ সাংবাদিক বললাম ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনার সাথে কথা বলা। আমি 2009 থেকে এর আগে আমি আমার চাকরি জীবনটা শুরু হয় রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় সদর উপজেলা 1985 থেকে 1999। তারপরে 99 সালে চলে যাই তারপর 2008 সালে আমি প্রধান শিক্ষক বিভাগে এখান থেকে এখানে যখন চাকরি দেখবো আমি 2009 সালে এই নিয়ে প্রায় 39 বছর আমার ধন্যবাদ আপনাকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ করছি আপনার প্রধান জয়েন করার পর আপনার আমি আপনার কাছে জানতে চাচ্ছি হরিপুর বহুমুখী বিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন স্টুডেন্টরা একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে শিক্ষক অভিভাবক এবং টিচারদের কি ধরনের যে কথাটা বলার জন্য আমার কাছে আরো নাজির আলী সরকার স্যার। ধন্যবাদ। আসলে যে তিনটা প্রশ্ন আপনি করেছেন সেইটাই লেখাপড়ার ক্ষেত্রে তিনটা যদি সমন্বয় থাকে আমি মনে করি যে শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি অনেকটা আগে এগিয়ে যাবে। যেমন এসএসসি প্রধান ভূমিকা অবলম্বন করে এসএসসি সদস্য নজরদারিটা সবসময় থাকে। আমার ক্ষেত্রে আমি যদি বলি যে আমার স্কুলটা এসএসসি সদস্য যারা আছেন তাদের ভূমিকা অনেক। এরা প্রতিদিনই একবারে মুখস্থ করে আমি যখন ডাকি এদের ভূমিকা যথেষ্ট। এছাড়া শিক্ষকদের আমার উপস্থিতি আছে আমার স্কুলে ডিজিটাল হাজিরা আছে, সব সব শিক্ষক আছে। আপনাদের তোলা আল্লাহ রহমতে প্রতি বছর দুইটা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট আছে। শিক্ষকরা তাদের সন্তানের মতো আর সবচেয়ে বড় যে ভূমিকাটা অভিভাবক পুরো সচেতন হইলে আমি মনে করি যে অভিভাবক সচেতন হইলে আর এসএমসি নজরদারি থাকে আর শিক্ষকদের যদি ছাত্রদের প্রতি সহানুভূতি থাকে তাহলে অবশ্যই লেখাপড়ার ক্ষেত্রে এই তিনটা বিষয়ের সমন্বয় থাকলে অবশ্যই লেখাপড়ার অগ্রগতি হবেই হবে। সেটা আমি মনে করি। আপনার একটা মুভি আছে জাস্ট একটা জায়গাটা বুঝিয়ে দিয়েছেন হিন্দি মানুষ স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের মৌলানা কলেজে অনেক শেখাচ্ছেন এবং ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 21 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। তার হাত ধরে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ প্ল্যান করে স্মার্ট বাংলাদেশ। সেই ক্ষেত্রে আমি কথা বলতে চাচ্ছি যে আপনারা অনেক বিষয়ে আছেন ডিজিটাল এবং আইসিটি সেই কথা ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রশ্ন করেছেন আমার বয়সী যারা এদের ক্ষেত্রে একটু যদিও কষ্টকর, কারণ এই যুগে আমরা আমরা শেষ বয়সের পর্যায়ে চলে গেছি। যেমন আমি কিন্তু আমার চাকরিটা 1 বছর আছে, আমি 7 বছরে পা রাখবো আগের বছর শেষ হবে। সেক্ষেত্রে শেখ হাসিনার যে উদ্যোগ সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই। অবশ্যই ডিজিটাল বাংলাদেশ করছেন আর 41 সালের পর্যন্ত লক্ষ্যমাত্রা সেটা বাস্তবায়ন সেটা কামনা করি। আর আমার দিকটা যদি আমি বলি, যখন আইসিটি দিয়ে আমাদের সকল তথ্যপত্র মানে আমরা দেওয়া লাগে তখন ভয় পাইতাম যে কীভাবে করবো, সেটা আমরা তো এই যুগে না। কিন্তু সরকার আমাদেরকে এমনভাবে শিখিয়েছে এখন আল্লাহর রহমতে আইসিটির প্রত্যেকটা বিষয় আমি এই বয়সেও সম্পন্ন করতে পারি। তো আপনার প্রশ্ন, আমি 2010 সালে 9 সালে করে আসছি, 10 সালেই আমি আমার ইয়ে থেকে কম্পিউটার ল্যাবটা পাইছিলাম বিসিসি থেকে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তারপরে সেটা অতিবাহিত হয়েছে, পরবর্তীতে আমরা শেখ হাসিনা ডিজিটাল ল্যাব 4 বছর
আমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে স্যারের সাথে আমি এখানে শেষ করছি আর এটা আমাদের ব্যাপারে কারণে যেটা করেছে ওনারা আমাদের জানি ইংলিশ এবং কম্পিউটার সায়েন্সের যে জিনিসটা আমাদের চ্যানেলে এবং চ্যানেল 99 এবং জাতীয় বিদ্যুৎরা দৈনিক করার অভিজ্ঞতা থেকে স্যার সুন্দরভাবে যে অ্যাকাউন্টগুলি করেছে আপনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কথার প্রেক্ষিতে বলবো যে আমারও সৌভাগ্য যে আজকে আপনাকে পেয়েছি আমাদের সৌরভূমিতে আজকে নির্বাচন ভোট দিতে পারিনি এখন আমি চলে আসছি আমাকে যে পেয়েছেন অপ্রস্তুত অবস্থায় আমার কথা কতটুকু হয়েছে আমি জানি না, তো আপনার আশা করে আমার অত্যন্ত ভালো লেগেছে।